হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলের জন্য গুড নিউজ, নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শূন্যপদ আছে 2000টি এবং এখানে পশ্চিমবঙ্গের ছেলেরা মেয়েরা আবেদন করতে পারবেন। এমনকি পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে আবেদন করা যাবে। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কবে পরীক্ষা হবে, কি কি পরীক্ষার ধাপ আছে এবং আপনাদের সিলেকশন প্রসিডিওরটা কি আছে, কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, কোন ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবেন, সিলেবাস কী আছে, ডিটেলসে বলবো এই ভিডিওতে। ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে পিডিএফ সেটা ডাউনলোড করেছি। এখানে দেখুন এসবিআইয়ের তরফ থেকে নোটিফিকেশনসটা প্রকাশিত হয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন অনলাইন রেজিস্ট্রেশনস অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড পেমেন্ট অফ ফিস। এখানে কি বলা হচ্ছে 14/11/2020 অর্থাৎ আজ থেকে আপনারা আবেদন করতে পারবেন। কোথায়? অনলাইনে। কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটা আমি বলে দিচ্ছি পরে, কিন্তু আজকে থেকে আপনারা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট কবে? 4/12/2020 অর্থাৎ 4ই ডিসেম্বর লাস্ট ডেট এবং এখানে আপনাদেরকে আমি ডিটেলসে বলবো। এবারে দেখুন একটু তারিখগুলো আমরা দেখে নিই। তো সবার প্রথমে তো আপনাদেরকে বলেই দিলাম অনলাইনে আজকে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 4/12/2020 এবং আপনাদের ফি পেমেন্ট করতে হবে সেই সেম ডেটের মধ্যে এবং আপনাদের 3টে ধাপে এক্সাম হবে। একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1-এ থাকছে প্রিলি এক্সাম, ফেজ 2-এ মেন্স এক্সাম আর ফেজ 3-তে ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজেস। তো এখানে অনলাইন প্রিলি এক্সাম যেটা সেটা হবে 31শে ডিসেম্বর 2020, 2, 4, 5 জানুয়ারি 2021-এ। এবারে ফেজ 2 যেটা মেন এক্সাম সেটা হবে 29শে জানুয়ারি 2021-এ এবং তারপরে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেজ 3 ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ এক্সারসাইজেস ফেব্রুয়ারি বা মার্চে 2021-এ এবং কোন তারিখে হবে সেটা জানতে পারবেন আপনারা কল লেটার ডাউনলোড করলে। আপনারা এটা একটু স্ক্রিনশট তুলে রাখতে পারেন এবং এখানে প্রত্যেকটা তারিখ বলা হয়েছে। আপনাদেরকে যেরকম এখানে বলে দিচ্ছি যে আপনাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে, দেখতে পাচ্ছেন লাস্ট উইক অফ মার্চ 2021, অর্থাৎ আপনি চাকরি পাচ্ছেন কিনা সেটা বোঝা যাবে মার্চের 2021-এ এবং কত তারিখে সেটা আপনারা জেনে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে মাঝে মধ্যে ভিজিট করলে। বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলেছি এখানে ভ্যাকান্সি আছে 2000টি, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2000টা এবং এখানে যদি আমরা দেখি যে জেনারেলদের জন্য 810টা, ইডাব্লিউএসদের জন্য 200টা, ওবিসিদের জন্য 540টা, এসটিদের জন্য 150টা, এসসিদের জন্য 300, টোটাল এখানে 2000টা ভ্যাকান্সি আছে। তো বন্ধুরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনস কি লাগছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বলা হয়েছে গ্রাজুয়েশনস করতে হবে যে কোনো ডিসিপ্লিনে। তো যদি বাংলায়ও গ্রাজুয়েশনস করে থাকে, ইংরেজিতে গ্রাজুয়েশনস করে থাকে, ম্যাথামেটিক্সে গ্রাজুয়েশনস করে থাকে, তারা সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। অর্থাৎ একটা গ্রাজুয়েশনস সার্টিফিকেট লাগবে এবং সেটা প্রমাণপত্র লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু করোনা ভাইরাসের জন্য রেজাল্ট প্রকাশিত হয়নি অনেক কলেজে বা অনেক ছাত্রছাত্রীর। তারা কি করবে? তাদের যদি 31/12/2020 আগে কমপ্লিট হয়ে যায় গ্রাজুয়েশনস বা সার্টিফিকেট পেয়ে যায় বা রেজাল্ট পেয়ে যায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করা যাবে। তো বন্ধুরা এখানে বয়স কি লাগবে? বয়স বলা হয়েছে 1/4/2020 ভিত্তিতে, অর্থাৎ 1 এপ্রিলের ভিত্তিতে আপনার বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। তাহলে 21 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন যদি 1/4/2020 ভিত্তিতে আপনার বয়স 21 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে। এবং যেরকম আপার এজ লিমিটের ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে, তারপরে হচ্ছে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় থাকে, পিডাব্লিউডিদের ক্ষেত্রে 15 বছর 13 বছর এরকম করে বলা হয়েছে। এগুলো আপনারা যেরকম সুযোগ সুবিধা পান সরকারি চাকরির ক্ষেত্রে সেরকম কিন্তু পাচ্ছেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসিডিওরটা কি বলা হয়েছে। সিলেকশন প্রসিডিওর সবার প্রথমে হবে ফেজ 1 প্রিলি এক্সাম। এখানে সিলেবাস কি বলা হচ্ছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি এবং এখানে 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কসের এবং 1 ঘন্টা সময় থাকবে এবং এটা কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে। তারপরে কি আছে? তারপরে আপনারা কিন্তু মেন্স এক্সামে যাবেন। মেন্স এক্সামের ক্ষেত্রে এখানে কি বলা হচ্ছে সিলেবাসটা? অবজেক্টিভ টেস্ট হবে প্রথমে, তারপর এখানে দেখুন ডেসক্রিপটিভ টেস্ট হবে। অবজেক্টিভ মধ্যে থাকবে আপনার রিজনিং এবং কম্পিউটার টেস্ট, ডাটা অ্যানালিটিক্স এবং ইন্টারপ্রিটেশনস, তারপর হচ্ছে জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন থাকবে। টোটাল মার্কস 200টা, 3 ঘন্টা সময় থাকবে, কোশ্চেন থাকবে 155টা এবং তারপরে ডেসক্রিপটিভ টেস্ট কিন্তু এখানে থাকবে। লেটার রাইটিং, ইজি রাইটিং থেকে আপনাদেরকে কোশ্চেন্স করাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং যেখানে কিন্তু আপনাদের সিলেকশন ক্রাইটেরিয়া ফর ফেজ 3 বলা হয়েছে এবং এখানে দেখুন ফেজ 3 আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফেজ 3-তে কিন্তু আপনাদেরকে এখানে ইন্টারভিউ হবে 30 মার্কসের, গ্রুপ এক্সারসাইজেস 20 মার্কসের এবং যদি শুধুমাত্র ইন্টারভিউ সেক্ষেত্রে আপনার কিন্তু 50 মার্কসের হবে, এখানে বলা হয়েছে।
এবং তারপরে আপনাদেরকে ফাইনাল সিলেকশনস নেওয়া হবে, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এবারে হচ্ছে এক্সামিনেশন সেন্টার। তো এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে আপনাদেরকে আমি পরবর্তীতে বলে দিচ্ছি, এবং এটুকু জানিয়ে রাখি কলকাতাতে আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু সেন্টারটা পড়বে। আমি এটা একটু পরবর্তীতে জানিয়ে দিচ্ছি কারণ এটা নিচের দিকে আছে। তো এরপরে আমরা এখানে দেখে দিচ্ছি যে স্যালারিটা কত আছে। স্যালারি এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক পে 27,620 টাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাকে স্টার্টিং বেসিক পে এটাই বলা হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 23,700 থেকে 980 এখানে বলা হচ্ছে, এবং এখানে এটা কিন্তু বেসিক পে থেকেই বলা হয়েছে 27,620 টাকা আপনাদের স্যালারি হবে। এরপরে আপনারা অনেকেই বলবেন আবেদন করতে কত টাকা লাগবে। তো বন্ধুরা এখানে আবেদন করতে টাকা লাগবে 750 টাকা জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের ক্ষেত্রে। অনেকেই বলবে এই টাকাটা অনেক বেশি, কিন্তু ব্যাংকের চাকরির ক্ষেত্রে আপনারা যারা আবেদন করেন তারা হয়তো জানেন 800 টাকা সামথিং টাকা লাগে, সেক্ষেত্রে এটা 50 টাকা একটু কম আছে এই আর কি, কিন্তু আপনাদের সার্ভিসিং চার্জ সমস্ত কিছু নিয়ে হয়তো 800 টাকাই পড়ে যাবে। তো এখানে যারা হচ্ছে আপনারা SC ST পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না, এখানে বলা হয়েছে নীল। তো বন্ধুরা অনেকেই বলবেন আপনারা কিভাবে আবেদন করবেন। আজ থেকে আপনারা যেহেতু আবেদন করতে পারবেন, ভালো করে আগে পিডিএফটা ভালো করে পড়বেন। পিডিএফটা পড়ার পরে আপনারা আবেদন করবেন, কারণ এখানে কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে, কিছু জিনিস বলা হয়েছে যেগুলো আপনাদের একটু ভুল হলে কিন্তু সমস্ত অ্যাডমিশনস প্রসিডিওরটাই কিন্তু অ্যাপ্লিকেশনস প্রসিডিওরটাই বাতিল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 14/11/2020 থেকে 4/12/2020 পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইট কি বলা হচ্ছে, bank.sbi/cares অথবা www.sbi.co.in/cares মধ্যে গিয়ে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন। তারপরে আপনাদেরকে কিন্তু অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা টাকাটা জমা দিতে পারবেন, এবং সেখানে আপনারা কিন্তু আবেদন করবেন। এবং আবেদন করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচারের ক্ষেত্রে যেই জিনিসটা বলা হয়েছে, এবং এখানে কিন্তু অ্যানেক্সার 2 একটা ফর্মে বিস্তারিত বলা হয়েছে ফটোগ্রাফ বা সিগনেচারটা কেমন হবে, সেটা আমি একটু পরবর্তীতে বলে দিচ্ছি। শুধু আপনারা জেনে রাখুন আপনাদেরকে bank.sbi/cares অথবা sbi.co.in/cares এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারপর রেজিস্ট্রেশন করে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, এবং সেভাবে আপনাদের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। বন্ধুরা অনেকেই জিজ্ঞাসা করবেন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় সেন্টার পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন সেন্টার টেন্টেটিভ লিস্ট বলা হয়েছে, এবং এখানে দেখুন সবার প্রথমে যেটা বলা হচ্ছে স্টেট বলা হচ্ছে, তারপর এখানে বলা হচ্ছে প্রি এক্সামিনেশন ট্রেনিং বা প্রিলি এক্সাম কোথায় হবে, তারপরে মেন এক্সাম কোথায় হবে। তো এখানে আমরা সবার প্রথমে দেখবো ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে। তো দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়িতে প্রিলি এক্সাম হবে। তারপরে মেন্স এক্সাম কোথায় কোথায় হবে, হুগলি, কল্যাণী, কলকাতা। ঠিক কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন কল লেটার ডাউনলোড করলে। এবারে আসছি আপনাদেরকে ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে সিগনেচার এবং ফটোগ্রাফের ক্ষেত্রে। সিগনেচার এবং ফটোগ্রাফের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এখানে, ফটোগ্রাফের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই একটা কালার পিকচার লাগবে, এবং আপনারা যে ফটোটা তুলবেন এখানে কিন্তু বলা হচ্ছে 200x230 পিক্সেলস ডাইমেনশনের ছবিটা তুলবেন। অর্থাৎ যারা ছবি তোলে বা পিকচার ইমেজ কোয়ালিটি এ সম্পর্কে যাদের ধারণা আছে তারা এই বিষয়টা জানবে যে ডাইমেনশনস 200x230 পিক্সেল কি হয়, বা সাইজ ফাইলটা করতে হবে 200 থেকে 50 KB এখানে কিন্তু বলা হয়েছে। তারপরে যে সিগনেচার আপনারা করবেন একটা সাদা পেপারে, এবং সেটা ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে, এবং স্পষ্ট করে করবেন, এবং ডাইমেনশনটা হবে 140x60 পিক্সেল, এবং এখানে কিন্তু সাইজ বলা হচ্ছে 10 KB থেকে 20 KB, এবং আপনাকে আপলোড করতে হবে। এবং অবশ্যই বলবো আপনারা যখন আবেদন করবেন, কারণ 750 টাকা কিন্তু অনেক টাকায়, তাই একটু মনোযোগ সহকারে এই জিনিসটা একটু ভালোভাবে পড়ে নেবেন। অ্যানেক্সার 2 এ বলা হয়েছে যে সিগনেচার এবং ফটোগ্রাফের যেই বৈশিষ্ট্যগুলো কী কী হওয়া দরকার, এবং এটা পড়ে আপনারা আবেদন করবেন। আর কোনো চিন্তার দরকার নেই, আপনারা আবেদন করুন, এবং কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করুন। সকলে ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাই বাই বন্ধুরা।